কথা আজকের গল্পতে আমরা দেখতে পাবো অগ্নি তার হারিয়ে যাওয়া কথাকে যেন এক মুহূর্তের জন্য ফিরে পেয়েছিল, কিন্তু নিমেষেই সেই মুহূর্তটা শেষ হয়ে যায়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে এভি কথাকে গান গাইতে দেখে, আর এভি কথাকে দেখার পর ওর মুখে এত খুশি আসে যে সেটা অনেক দিন বাদে আমরা দেখতে পেলাম। কথা এইভাবে যে সুন্দর করে গান গাইছে, মানে উর্ফ বুলি। এই বুলির গান গাওয়া দেখে সবাই অবাক হয়ে যায়, বলে যে এটা কি করে সম্ভব, এটা বুলি কি করে গান গাইতে পারলো। সবাই তো অবাক হয়ে যায়। এরপর এভি গান গাওয়ার পর কথাকে খুঁজতে লাগে, বলে যে কথা তো এখানে ছিল। কথার নাম ধরে ডাকতে লাগে, চিৎকার করে কথাকে বারবার ডাকতে লাগে, কিন্তু কোথাও কথাকে খুঁজে পাচ্ছিল না। রিচাকে গিয়ে বলে যে এখানে কথা এসেছিল, আমার ক্যাফেতে কথা এসেছে, ও কোথায় গেল। তুই বলে, না ব্রো, তুই ভুল ভাবছিস। তখন এভি রেগে যায়, রেগে গিয়ে বলে, আমি নিজের চোখে দেখেছি কথা এখানে এসে গান গাইছিল, ও কোথায় চলে গেছে। এইদিকে বুলি ভাবছে যে ভালো সাহেব নিজের বউরে কতটা ভালোবাসে, দেখছিস না কি করে ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি ছুটে যাই। আমি কোনো ভুল করছি না তো। তখন রাজারানী বলে, এটা তো তুই নিচে থেকে করছিস না, এটা তো তোকে বলেছে তারা করতে। তখন এইদিকে প্রত্যয় বলে যে এখন আমরা কি করে কথাকে খুঁজবো, আর এইসব এখন ডিসকাস না করে চল ব্রোকে গিয়ে খুঁজি। এভি কথাকে খোঁজার জন্য তার পেছনে চলে যায়। এদিকে রিচা বলে যে কথা এখানে কোত্থেকে আসবে, কথা তো মরে গেছে। এদিকে এভি কথাকে পাগলের মতো খুঁজতে লাগে, রাস্তায় রাস্তায় সবাইকে কথার ছবি দেখিয়ে বলতে লাগে যে আপনি ওকে দেখেছেন। আর এদিকে প্রত্যয়কে বলেছে এটা তোরা কেন করলি, এখন ব্রোয়ের যদি কিছু হয়ে যায় আর আমরা ব্রোকে গিয়ে কোথায় খুঁজবো। এইদিকে অনেকদিন বাদে কথাকে দেখার পর এভি কান্নায় ভেঙে পড়েছিল। এরপরই কথাকে খুঁজতে চলে যায় এভি। বারবার লোকজনদেরকে জিজ্ঞাসা করাতে সবাই বলছিল যে এ তো কথা নয়, এ তো বুলি। এভি বারবার এই বুলি নামটা শুনে বলে যে এরা বারবার কথার ছবি দেখে বুলি কেন বলছে, আর আমি তো এই জায়গায় কালও এসেছি, ওই মেয়েটাকে আমি ছেড়ে দিয়ে গেছিলাম। এইদিকে দেখা যায় যে বুলির বাড়ির মধ্যে গিয়ে কথা কথা বলে চিৎকার করতে লাগে এভি, বলে যে কথা তুই কোথায়। এইদিকে রাজা রানীকে পাঠিয়ে দেয় যেন গ্রামবাসী লোকদেরকে সামলাতে পারে। এইদিকে এভি কথাকে বলে যে কথা, আর তখনই বুলি যখন পেছন ফিরে দেখে তখন দেখা যায় যে এভি তার সামনে রয়েছে। এভি বুলিকে দেখে কথা বলে এভি জড়িয়ে ধরে আর হাউ হাউ করে কাঁদতে লাগে, বলে যে তুই আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলিস, এতদিন তুই কোথায় ছিলিস। নানান রকম প্রশ্ন করতে লাগে এভি, বলে যে তোকে ছাড়া আমি কি করে আছি বলতো, তুই আমার অবস্থাটা দেখেছিস, তোকে ছাড়া আমার অবস্থা কি হয়েছে। আমি ক্যাফেতে যেতে পারছি না, আমি ঠিকভাবে কাজ করছি না, বাড়ির কারোর সাথে আমি কোনো কথা বলার ইচ্ছেই হয় না। তুই এসে গেছিস, আমি জানতাম তুই তোর প্রমিসটা রাখবি, আমি জানতাম তোর কিচ্ছু হয়নি, তুই ফিরে আসবি। এরপর বুলিকে বলে যে চল কথা, আমি তোকে এখান থেকে নিয়ে যাব। এরপর বুলি বলে, ভালো সাহেব, আমি আপনার কথা নই, আমি তো বুলি। এই বস্তির সবাইরে জিজ্ঞেস করে দেখেন, আমি ছোটবেলা থেকে এখানেই থাকছি, আমি বুলি। এরপর এভি বলে, কি তুই কি বলছিস কথা। এরপর বুলি বলে, হ্যাঁ আমি সত্যি বলছি ভালো সাহেব। উনি বলে, এটা কি করে সম্ভব হতে পারে, আমি নিজের চোখে দেখেছি কথা আমার সামনে ছিল, আমার ক্যাফেতে গিয়ে ও গান গাইছিল। আর এরই মধ্যে এভি সেই শাড়ি আর গয়নাগুলো দেখতে পায়, আর সে বুঝে যায় যে তার মানে বুলি কথা সেচে ওর সামনে গিয়েছিল। এরপর বুলিকে জিজ্ঞাসা করে যে তুমি এইসব কেন করলে। পর এভি কাঁদতে কাঁদতে বলে, তুমি জানো কথা কে ছিল, আমি কথাকে ভালোবাসতাম, আর তুমি এরকমটা কেন করলে, তুমি একটা ঠকবাজ মেয়ে, তুমি সবাইকে ঠকিয়েছো। এরপর এইদিকে দেখা যায় যে গ্রামবাসী লোকেরা বুলিদের বাড়ির বাইরে এসে চিৎকার চেঁচামেচি করে, বলে যে আমরা এরকম মানব না, আর এই ঘরের ভেতরে হুট করে একটা ছেলে ঢুকে পড়বে, এইসব তো একদমই চলবে না। এদিকে মামা বলে যে এই তোমরা এখান থেকে যাও তো, এটা আমার বাড়ি, আমি দেখবো, যাও তো এখান থেকে, রাত হয়েছে, খেয়ে দিয়ে এবার গিয়ে ঘুমো। পর লোকজনরা সেখান থেকে চলে যায়। এইদিকে এভি বুলিকে বলে যে তোমার সাহস কি করে হয় যে তুমি আমার সামনে কথা হয়ে গেলে। পর এভি বলে, তুমি নিজেও জানো না যে তুমি এটা কি করলে, তোমার এটা করা একদম উচিত হয়নি। এভি কান্নায় ভেঙে পড়ে, সে কাঁদতে লাগে। এরপর এইদিকে মামা ভাবতে লাগে যে এবার আমি বুঝতে পারছি যে বুলি কেন বিয়ে করতে চাইছেন, তার নিশ্চয়ই কোনো এইরকম ভাবে লোকের সঙ্গে একটা ভাব ভালোবাসা রয়েছে। এরপর রাজারানী বলে যে না মামা, তুমি ভুল ভাবছো। তখন মামা বলে যে তাহলে আমাকে সত্যিটা বল।
এইদিকে দেখা যায় যে এভি বুলিকে বলে যে তুমি যা করেছো সেটা ঠিক করনি, তুমি একটা ঠগবাজ মেয়ে, তুমি লোককে এভাবে ঠকাও। এরপর বুলি বলে যে আমি কোনোদিনও কারোর ক্ষতি চাইনি ভালো সাহেব, আর আপনি তো দেবতা তুল্য মানুষ, আমি আপনার ক্ষতি চাইব কি করে। আর এটা শুনে এভি রাগ করে বুলির উপর হাত তুলতে যায়, আর সেখান থেকে এভি বেরিয়ে পড়ে। অগ্নি বাড়ি থেকে যখন বেরোয় তখন মামা অগ্নিকে দেখে বলে যে এই ভালো লোকটাকে আমার তো খোঁজ নিতে হবে। উনি যখন বেরিয়ে যায় তখন মামা দেখে বলে যে এই লোকটার খোঁজ তো নিতেই হবে আমাকে। এদিকে বুলি কাঁদতে কাঁদতে বলে যে বুলি ঠকবাজ নই ভালো সাহেব, বুলি কারোরে ঠকায় না।